বন্ধুরা দেখুন তো এই শহর চিনতে পারেন কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা শহর। কিন্তু এই ঢাকা শহরের বর্তমানে একটু আজব রূপ দেখা যাচ্ছে। একেবারে যানজটবিহীন, যানবাহন কম, ফাঁকা একটি ঢাকা শহর। আমাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলকারখানা সব কিছু বন্ধ থাকাতেই ঢাকা একদম ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের মুসলিমদের বছরে দুইটি ঈদ হয়, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়। যখন গার্মেন্টস, কল কারখানা সব কিছুই বন্ধ থাকে, তখন এই ঢাকা শহর থেকে প্রায় অনেক মানুষই গ্রামে চলে যায় তাদের নিজ নিজ বাড়িতে তার আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে। ঠিক তখনই ঢাকার এই অন্যরকম রূপটি দেখা যায়। একেবারে ফাঁকা, যানজটবিহীন, এবং আপনি চাইলেই খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো গন্তব্যস্থলে আপনি পৌঁছে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে ফাঁকা ঢাকা শহর। এই যে দোয়েল চত্বরে আমরা এসে পড়লাম, যেখানে সচরাচর খুবই যানজট থাকে। এবং আমরা আজকে রিক্সা দিয়ে ঘুরবো বলেই বের হয়েছি এই ঢাকা শহরের এই ফাঁকা রূপ দেখতে। তা আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। এই যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সামনে হচ্ছে ঢাকা মেডিকেল, এবং সব কিছুই মিলিয়েই খুবই ফাঁকা এবং মানুষ খুব আনন্দে, যারা ঢাকা শহরে ঈদ করেছে খুব আনন্দে মোটর বাইকগুলো, অটোরিকশা, যানবাহনগুলো চলাচল করতে পারছে একেবারে যানজটবিহীনভাবে, এবং যে কোনো রাস্তা দিয়ে তারা ঢুকতে পারছে, চলাচল করতে পারছে। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এই রাস্তাটাও খুবই ব্যস্তময় থাকে, কিন্তু বর্তমানে এটাও একেবারে ফাঁকা পরিবেশ। বন্ধুরা, এই হচ্ছে নগর ভবন, এবং নগর ভবনের উপরে একটি বড় ক্লক রয়েছে। এখন আমরা নগর ভবনের রাস্তা পেরিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এবং ঢাকা শহরে সেই বড় বড় উঁচু উঁচু দালানগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের অনুভূতিটা ছিল একটু অন্যরকম, কারণ এই ফাঁকা ঢাকা শহর দেখার জন্য আমরা রিক্সা করে যাচ্ছিলাম। তো রোদ থাকা সত্ত্বেও বাতাস গায়ে লাগছিল, ভালোই লাগছিল, এবং শহরের সেই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আমাদের দৃষ্টিতে আসতে থাকলো। এই ঢাকা শহর যদি সবসময় এরকম থাকতো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে পৌঁছাতে এত ভোগান্তি পোহাতে হতো না, এবং হাসপাতালে রোগীদের পৌঁছাতে এত ভোগান্তি পোহাতে হতো না, এবং যার যার অফিসের কাজে তারা টাইমলি পৌঁছে যেতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যতই ফ্লাইওভার এবং নতুন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, তারপরেও যেন ঢাকা শহরের ভোগান্তি আমাদের শেষ নেই। আমাদের এই অসহ্য যানজট পেরিয়ে আমাদের খুব কষ্টে যার যার প্রতিষ্ঠানে পৌঁছে যেতে হয়, এবং আমরা টাইমলি পৌঁছাতে পারি না বলে আমাদের অনেক সময়ও নষ্ট হয় এবং আমাদের অনেক ক্ষতিও হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন অতিক্রম করছি ইডেন মহিলা কলেজ। এই কলেজের সামনে দিয়ে আমরা যেয়ে এখন আজিমপুরের রাস্তায় চলে যাব, এবং আজিমপুরের রাস্তা খুবই যানজট থাকে। এবং আজকে যেটা আমরা রাস্তায় দেখতে পারলাম, যে প্রাইভেট কার এবং বাস গাড়িগুলো খুবই কম রাস্তায়, শুধু বেশিরভাগই অটোরিকশা, মোটর সাইকেল, এগুলোই বেশি দেখা গিয়েছে। বন্ধুরা, এই ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশাপাশি অনেক জায়গাতে গাছও দেখতে পেলাম, যা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আমাদের ঢাকা শহরে বেশি বেশি গাছ লাগানো উচিত, কারণ যে পরিমাণ যানবাহন চলাচল করে তার থেকে যে নির্গত ধোঁয়া, কালো ধোঁয়া, যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এরকম গাছগাছালি থাকলে আমাদের পরিবেশ অনেকটা উপকৃত হবে এবং আমরাও উপকৃত হব। তা আমরা যেতে যেতে এই যে আজিমপুরে চলে আসলাম, এবং আজিমপুরে কবরস্থানের সামনে দিয়ে এখন আমরা অতিক্রম করছি। আর এই ফাঁকা ঢাকা শহরে ঘুরে আমার কাছে কেমন লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন, এবং আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখন আমরা বঙ্গভবনের সামনে দিয়ে যাচ্ছি। এইটাও আপনারা অনেকেই জানেন, এখানে অনেক যানজট থাকে। আজকে একেবারে ভিন্ন রূপ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিওটি বানানোর অনুপ্রেরণা পাবো।